অপূর্ব এবং নন্দিনীর বিয়েটি তাহলে কি আবার সত্যি সত্যিই হয়ে যাবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 297তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে অপূর্ব এবং নন্দিনীর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এবং সেখানে মাহিনকেও দেখা যাবে। সে তাদের গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে এবং নন্দিনীর কপালে হলুদ লাগিয়ে সে আর ওখানে সময় নষ্ট করবে না। সে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে এবং বাড়িতে এসে ওই বাড়িতে রাইসা ম্যামের যে গাড়ির ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারকে ডাকবে এবং এক পর্যায়ে যখন ড্রাইভার আসবে তখন মাহিন বলবে, আচ্ছা আপনি একটা কথা সত্যি করে বলেন, গতকাল রাতে আপনি আপনার ম্যাডামকে নিয়ে কোথায় গিয়েছিলেন? আর এই কথা শুনে সেই ড্রাইভারকে আমতা আমতা করতে দেখা যাবে। আসলে ব্যাপারটি ওই ড্রাইভার বলতে চাইবে না। ওই ড্রাইভার বলবে, আসলে স্যার মানে কি হয়েছে, আসলে আমরা কোথায় গিয়েছিলাম, এই সব যখন বলতে থাকবে ঠিক তখনই উপর থেকে নিচে রাইসা ম্যামকে নেমে আসতে দেখা যাবে এবং রাইসা ম্যাম এসে বলবে, কী ব্যাপার, কী নিয়ে কথা হচ্ছে এখানে? আর এই কথা শুনে মাহিন বলবে, গতকাল রাতে আপনারা কোথায় গিয়েছিলেন? আর এই কথা শুনে রাইসা ম্যাম বলবে, ও আচ্ছা এই কথা, গতকাল রাতে আমরা তো একটু মানিকগঞ্জ গিয়েছিলাম। মানিকগঞ্জ একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের কাজেই আমরা গিয়েছিলাম। কী যেন প্রজেক্টটার নাম? আর এই কথা শুনে মাহিন বলবে, গতকাল রাতেই আপনারা প্রজেক্টে গিয়েছেন আর এখনই নামটি ভুলে গেছেন? এই বলে মাহিনকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে রাইসাকে দেখা যাবে সে সেই ড্রাইভারকে অনেক বকাবকি করবে। ড্রাইভারকে বলবে, তুমি না বললে কিভাবে মাহিন জানতে পারে যে গতকাল আমরা ওদিকে গিয়েছিলাম? আর এই কথা শুনে ড্রাইভার বলবে, সত্যি বলছি ম্যাম, আমি কিছুই বলিনি। স্যার কিভাবে জানলো, আমি কিভাবে বুঝবো? আর এই কথা শুনে রাইসা বলবে, ঠিক আছে তুমি তোমার কাজে যাও। আর অন্যদিকে ডিবি তারানাকে দেখা যাবে সে এবার শাহিনদের বাড়িতে এসে হাজির হবে এবং শাহিনকে ডাকাডাকি করবে এবং শাহিন এসে বলবে, জি ম্যাম আপনি এসেছেন? তখন ডিবি তারানা বলবে, জি আমাকে কেন ডেকেছেন? তখন শাহিনকে দেখা যাবে সে আরজুকে ডেকে আনবে এবং আরজু বলবে, জি ম্যাডাম আমি আপনাকে ডেকেছি, আসলে আমাদের অনেক ভয় হচ্ছে। আমরা শিওর যে নন্দিনী জ্যোতিকে কিডন্যাপ করেছে, কারণ নন্দিনী হচ্ছে অনেক লোভী, ও লোভের জন্য কিছু না করতে পারে এমন কোনো কিছুই নেই। আর এই কথা শুনে তারানা বলবে, ও আচ্ছা তাই বুঝি, তা ও লোভের জন্য কি করেছে? তখন আরজু বলবে, নন্দিনী লোভের জন্য প্রথমে মাহিনকে বিয়ে করতে চেয়েছিল আর এখন লোভের জন্য অপূর্বকে বিয়ে করতে যাচ্ছে। ও লোভের জন্য পারে না এমন কোনো কাজ নেই। আর এই ধরনের যখন কথা বলতে থাকবে ঠিক তখনই ওখানে শাহিনের মা এসে হাজির হবে। শাহিনের মা বলবে, এসব কথা হচ্ছে ওদের মন গড়া কথা, আসলে নন্দিনী ওই ধরনের কোনো মেয়েই নয়, নন্দিনী অনেক ভালো একটি মেয়ে। আর এই কথা শুনে শাহিন বলবে, ও যদি ভালোই মেয়ে হয় তাহলে এই বিপদের সময় ও কেন বিয়ের পিঁড়িতে বসতে যায়? আর এই কথা শুনে এবার শাহিনের মা বলবে, ও নিজের ইচ্ছাতে বিয়ের পিঁড়িতে বসতে চায়নি, ও জোর করে বসছে, কারণ ও যদি বিয়ের পিঁড়িতে বসে তাহলে অনেকেই খুশি হবে, আমি এগুলো সবই জানি। এইসব বলতে দেখা যাবে এবার শাহিনের মাকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।